রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার সাকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাকে নিজেদের কর্মী দাবি করে জামায়াতে ইসলামীরা, তবে একে বিএনপির সমর্থক বলে দাবি করেছেন দলটির নেতারা। এই ঘটনার পর জামাতের নেতা কর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিএনপির এক কর্মীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ঈদের নামাজের ইমামতি করবেন কে, তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদের মুসল্লিদের বৈঠক হয়। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কয়েকজন কর্মী কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উপজেলা জামাতে ইসলামীর আমির আব্দুল আউয়াল বলেন, এ সময় আলাউদ্দিন সেখানে এসে ছেলেদের নিয়ে যেতে চান। এ সময় বিএনপি কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসেন। এতে তার মৃত্যু হয়। এ নিয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আব্দুল আউয়ালের দাবি, আলাউদ্দিনের পুরো পরিবার জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। আলাউদ্দিন নিজেও তাদের দলের কর্মী। তবে পুলিশ বলছে, আলাউদ্দিনের ছেলেরা জামাতে ইসলামী করলেও তিনি বিএনপির সমর্থক ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য পাচ্ছি তা হলো আলাউদ্দিন বিএনপির সমর্থক ছিলেন, তবে তার ছেলেরা জামাতে ইসলামীর রাজনীতি করেন। দুপক্ষের কথা কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর রাতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আলাউদ্দিনের মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে মরদেহের ময়নাতদন্ত হবে। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন। ঘটনার পরে ঘটনাস্থলে গিয়েছিলেন মোহাম্মদপুরের কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। সেখানে তিনি জামাত কর্মীদের তোপের মুখে পড়েন। রাত 11টার দিকে তিনি বলেন, যে ব্যক্তি মারা গেছেন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তবে তার ছেলেরা জামায়াতে রাজনীতি করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে ওদের বাকবিতণ্ডা হচ্ছিল। ওখানে গিয়ে তিনি হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছেন। উনি তো বিএনপির লোক, তাকে তো বিএনপির লোকজন মারবে না।